আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যানাটমি অফ দ্য লাংস নিয়ে বিস্তারিত দেখব 3D মডেলের মাধ্যমে। তো আমরা দেখব লাংসের রাইট লাংস এবং লেফট লাংসে মোট কয়টা লোব আছে, এবং লোবগুলো কি কি ফিচার দ্বারা বিভক্ত থাকে। সেই সাথে দেখব হাইলাম এবং হাইলামের দ্বারা কি কি স্ট্রাকচার লাংসের ভিতরে প্রবেশ করে এবং বের হয়। আমরা এখানে আমব্রেলা আকৃতির এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় দি ডায়াফ্রাম। আমরা যদি ভালোভাবে দেখি, আমাদের লাংস ডায়াফ্রামের উপর ঝুলন্ত অবস্থায় আছে। ডায়াফ্রাম আমাদের রেসপিরেটরি সিস্টেমের ফাংশনে একটা ভাইটাল রোল প্লে করে। এছাড়াও ডায়াফ্রাম আমাদের থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি কে বিভক্ত করে পরস্পর থেকে। এখন আমরা আসি লাংস নিয়ে। এটা আমাদের রাইট লাং এবং এটা লেফট লাং। তো রাইট লাং এ মোট তিনটা লোব থাকে। লোব তিনটা দুইটি ফিচার দ্বারা বিভক্ত থাকে। একটা হলো হরিজন্টাল ফিচার, এই যে এটা, দেন অবলিক ফিচার। লোবগুলো সুপেরিয়র লোব, এটাকে সুপেরিয়র লোব বলে। দেন এটা হলো মিডল লোব এবং এটা ইনফেরিয়র লোব। তো আমরা একটু যদি পাশ থেকে দেখি, সাইড ভিউ, এটা আমাদের সুপেরিয়র লোব, এটা মিডল লোব এবং এটা ইনফেরিয়র লোব। তাহলে রাইট লাং এ দুইটা ফিচার থাকে, দুইটা ফিচার রাইট লাং কে তিনটা লোবে বিভক্ত করছে। এবারে আসি আমরা লেফট লাং। এটা লেফট লাং। লেফট লাং এ একটা মাত্র ফিচার থাকে, অবলিক ফিচার। এই যে এইটা, এই যে এটা হচ্ছে অবলিক ফিচার। তো অবলিক ফিচার লেফট লাং কে দুইটা লোবে বিভক্ত করছে, সুপেরিয়র লোব এবং ইনফেরিয়র লোব। এখানে আমরা খাস কাটা একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় কার্ডিয়াক নচ। আমরা জানি আমাদের হার্টটা কম্পারেটিভলি লেফট লাংয়ের দিকে বেশি থাকে। তো যার কারণে এই জায়গাটাতে মানে লেফট লাংসের এখানে একটা কার্ডিয়াক নচ তৈরি হয়। তো আমরা যদি দেখি, এই যে এই যে আমাদের হার্ট, এই যে হার্ট কার্ডিয়াক নচ তৈরি করেছে। এছাড়াও আমরা যদি একটু নিচের দিকে তাকাই, এই কার্ডিয়াক নচ এবং অবলিক যে ফিচার, এই ফিচার দুইটা মিলে এখানে একটা জিহ্বার মতো অংশ তৈরি, মানে স্ট্রাকচার দেখা যাচ্ছে। এটাকে বলা হয় লিনগুলা। লিনগুলা। এবারে আসি আমরা হাইলাম। হাইলাম আসলে কি? লাংসের যে অংশ দ্বারা বা যে পার্ট দিয়ে ব্রঙ্কাস, পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন এগুলো প্রবেশ করে এবং বের হয়, সেই অংশটাকে বলা হয় হাইলাম। তো দুইটা লাংসেই হাইলাম আছে, কারণ দুইটা লাংয়েই তো এই স্ট্রাকচার গুলা প্রবেশ করে এবং বের হয়। তো আমরা যদি রাইট লাং দেখি, মিডিয়াল ভিউ দেখছি, এইখানে লুমেন বিশিষ্ট যে অংশটা দেখা যাচ্ছে, এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটা লুমেন বিশিষ্ট অংশ, এটাকে বলা হচ্ছে হাইলাম।
হাইলাম অফ দ্য লাং। তো এখানে অলরেডি ব্রনকাস এনগেজ আছে। ব্রনকাসের যে ছিদ্রটা দেখতে পাচ্ছি আমরা, এখানে বড় যে ছিদ্রটা লুমেনটা, এটা দিয়ে পালমোনারি আর্টারি প্রবেশ করে এবং এই যে সমান যে দুইটা লুমেন দেখা যাচ্ছে, এই দুটা দিয়ে পালমোনারি ভেইন হার্টে ব্লাড সাপ্লাই দেয়, অক্সিজেনেটেড ব্লাড। সেম এটা লেফট লাং সেও আছে। তো আমরা যদি এখানে হার্টটাকে এনে দেখাই তাহলে আরো স্পষ্ট হবে। এটা আমাদের পালমোনারি ট্রাঙ্ক এবং এই যে লেফট পালমোনারি আর্টারি এবং রাইট পালমোনারি আর্টারি। এই দুটা পালমোনারি ভেইন, এগুলো লাংস থেকে বের হয়ে হার্টের লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়। তো আমরা এখান থেকে সহজেই দেখতে পাই যে হাইলাম অফ দ্য লাংস দিয়ে ব্রঙ্কাস এবং পালমোনারি আর্টারি প্রবেশ করে আর পালমোনারি ভেইন লাংস থেকে বের হয়। হাইলাম অফ দ্য লুমেন দ্বারা কি কি স্ট্রাকচার প্রবেশ করে, রাইট লাং কি কি ফিচার দ্বারা বিভক্ত থাকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু আরো ডিটেলস জানার থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।